চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দর সোনা মসজিদ, এটা হলো বর্ডার, ওপারে মহদীপুর আর এপার হলো যে আমার চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ। তো জায়গায় যে বেটি ছেলেগালা ঘুরতে আসছে আর এখান দিয়ে হচ্ছে যে মালটাল গালা ঢুকে যা মানে ইন্ডিয়ান যতগুলা মালটাল আছে ওগুলো কিন্তু এখান দিয়ে ঢুকে আর কি, এটাই বর্ডার। তো জায়গা আপনারা ভালো করে চকমক করে দেখাবেন লেগে আজকে একবারে পাকাম করে চলে আমার সোনা মসজিদের এই বর্ডারে 0 পয়েন্টে। তো প্রথমে তো আপনাকে ভাগ ঢুকতে দিবে না, এটা করে হচ্ছে বিজিবির সাথে আপনাকে প্রেম প্রীতি একটু লাগাইতে হবে। তো জায়গা আমি ভারতের মাটিতে কিন্তু খাড়িয়েছিল এতক্ষণ, আপনাকে আরো ভালো করে দেখাচ্ছি। তো প্রথম থেকে আপনার কি করতে হবে যে আপনার বিজিবিকে একটু পড়ে দেবে। তো আপনার লোকজন যদি কাছের কেউ থাকলে তাহলে আপনাকে ঢুকতে হবে, নাহলে আহমুক করে একবারে ভাকাম করে দিবে, উদাম করে তেড়ে ওইখান থেকে আপনাকে ভাগাভাগ বাড়ি ঘুরে চলে যেতে হবে। তো জায়গায় আমি আপনার যাচ্ছি ওই যে নয়ন গেস্ট হাউস আছে, ওইটা কারি হচ্ছে কি যে আর কি গেস্ট হাউসেরই হচ্ছে ম্যানেজার কহেন আর যাই কহেন, এই যে ভাই করছে কি যে আমার ব্লগার ভাই আসছে বিজিবি ভাইকে পিছলা করছে কি যে ঠিক আছে, এখন যেহেতু আমার দেশের পরিস্থিতি খারাপ এখন তো ভিতরে অত যাইতে দিই না, তারপর হচ্ছে যেহেতু আসছে গেস্ট মানুষ ওকে তাহলে একটু লিয়ে যায়, দিয়ে আপনার সুন্দর করে পাটিয়া পুটিয়া আপনার ভিতর দিকে আপনার ভাই ফের আপনার সাথে করে লিয়ে চলে গেলো। বিজিবি আমার সাথে যে কত সুন্দর করে বুঝিয়ে বাজিয়ে দিচ্ছে জি, বিজিবি ভাই হে বিয়া পাড়া বলে সুন্দর করে আমাকে বুঝিয়ে বাজিয়ে দিচ্ছে যে এখান থেকে এরকম হয়, ওখান থেকে এরকম হয়, এই পর্যন্ত আসা যায়, এখান থেকে হচ্ছে যে ইন্ডিয়া, ওইখান থেকে এত ফিট থেকে এরকম আছে, সব কিছু বুঝিয়ে দিচ্ছে। দিয়ে ফের আপনার মোবাইল বাহির করে সুন্দর করে গুগলে ঢুকে যায় আমরাকে কইছি যে কোনটা আমরা খালি আছি কোন জায়গাতে কি, সব কিছু সুন্দর করে একবারে চকমক করে আমরাকে বুঝিয়ে দিচ্ছে। দেখেন কত ভালো মানুষ। এদিকে আসুন দাদা, আমরা কিন্তু দাঁড়া আছি এই জায়গা, আর পিলারটা হচ্ছে কিনা, এই কিনা হলো পিলার, হ্যাঁ কর্নারটা, আর এই কর্নারটা না ওই হোটেলের পিছে। দেখেন দেখেন সীমান্ত এখান থেকে কাটা পর রোডের পর আমরা কিন্তু দাঁড়ায় আছি না, দেখেন সিস্টেমটা দেখছেন, এখান থেকে এই সোজা এসে দিতে পারে, এই সোজা চলে গেছে। এগুলা সব হচ্ছে ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে আসছিল পাথর টাথর থুইতে বা পেস্টে যা মানে যা কিছু এখান থেকে হচ্ছে যে ইম্পোর্ট করা হয়েছে সেগুলাই কিন্তু আসছিল আর কি। তো এখন গাড়িগালা চলে যাচ্ছে যেহেতু বিকালবেলা হয়ে গেছে, এই বর্ডার দিয়ে এখন পার হয়ে চলে যাবে। সুন্দর এই জায়গাটা বুঝতে পারছেন, আগে মনে হয় কি একটা ছিল, এখন আপনার গেটটা খুলে দিয়েছে, তো পাথর গালা মানে এক কথা ইট গালা আছে সুন্দর পাহাড়ের মতন। এখানে লেখা আছে কলকাতা 335 কিলোমিটার, মালদা মাত্র 20 কিলোমিটার, মানে মালদাটা হচ্ছে এখান থেকে মাত্র 20 কিলোমিটার, মানে বুঝতে পারছেন যে 20 মিনিটও লাগবে না আপনি ভাগাম করে মালদা জেলাতে একবারে ঢুকে দিচ্ছেন একবারে শহরের মধ্যে। আর কলকাতা কিন্তু 335 কিলোমিটার। তো জায়গা এখন আমরা আর একটু ভিতরে যাচ্ছি একদম ইন্ডিয়ার মধ্যে, কারণ বিনা পাসপোর্টে বিনা ভিসাতে ইন্ডিয়ার মধ্যে যা ঘুরে আসছি, টাকা পয়সা কিছু লাগে না, কত যে ভালো লাগছে আপনারা কয়ে বুঝাইতে পারবো না। ভারতে ধরেন আমার চাঁপাইনবাবগঞ্জে যারা আছে তার একবারে ভাষাগত কহেন ওই মালদা সব কিছু কিন্তু একই। এই যে পুলিশ টুলিশ একবারে মানে বিএসএফ এর এরা খালি আছে, ঝোঁককে পুলিশ বাড়িয়ে দিচ্ছে আর কি থুকু। তো জায়গা সব কিছু মিলে যে বাংলাদেশি ট্রাক গালা ওপারে গেছিলো ওরাও চলে আসছে, আর এই যে ইন্ডিয়ান ট্রাক গালা কত সুন্দর যে করে চকমক হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, অতিক্রম করার নিষেধ এখান পর্যন্ত লেখা আছে, কিন্তু আমরা একবার আপাড়া মুখের ভিতরে চলে গেছিলাম, একবারে দাইপসা দুপসা একবারে কাছ থেকে দেখাইছি, বুঝতে পারছেন। চলেন ইন্ডিয়ান কিছু মানুষের সাথে কথা কই। ইন্ডিয়ান এখন চলে যাবেন ওই পারে, ইন্ডিয়ার কোন জায়গা বাড়ি? এখানে পাশে জায়গাটার নাম মধুপুর। চিন্তা করেন যে এরা হচ্ছে কি যে ইন্ডিয়া থেকে এসছে, এখন গাড়ি ছাড়বে না ওই যে বর্ডার, এখন বাড়ি চলে যাবে, আবার সকালে এসে গাড়ি নিয়ে চলে যাবে, মানে দিনে রাতে 24 বার যাতায়াত করে এরা। ভারতের ওই ভাইরা ফের কি করছে জানেন, ওপারে মাছের দাম মেলায়, তার লাগে এপারে ফের আপনার আপাড়ে মুখের একবারে 4-5 কেজি করে মাছ কিনে লিছে দেয়, আপনার গাড়ির মধ্যে তুলে লিয়ে চলে দিচ্ছে। মানে আর্গে দেশে হচ্ছে যে মাছ হেবি সস্তা, আর অর্গে দেশে মাছ হেবি আকড়া। তো আর্গে দিকে তো গরুর গোস হচ্ছে যে সস্তা জি, তাইলে এরকম মনে হয় আমার দিককার গেলেও করে কি আল্লাহ জানে, এমনি করে একবারে ফল করে খাইছে, তাইলে আমরা ড্রাইভার হলে মনে হচ্ছে ভালো করতাম। তো যে আর্গে জীবনটা দেখেন যে দিনে রাতে 24 বার যাতায়াত করছে, গাড়ি নিয়ে যাইছে, ফের আপনার গাড়ি থেকে যাবে রাইতে, এই যে দেখেন ইটা পিলারটা দেওয়া আছে এখান থেকে কিন্তু ওপার ইন্ডিয়া আর কি। তো জায়গায় ওরা ফের আপনার চলে যাবে দিয়ে সারা রাত থেকে ফের সকালে এসে ফের গাড়ি নিয়ে চলে যাবে। তো এই যে আমারকে বাংলাদেশের দিক, আমারকে কিন্তু পোর্টের এই এলাকাটা খুবই সুন্দর, ও পারে নাকি এত সুন্দর নাই। তো জায়গা আপনাকে ভিডিওটা কেমন লাগলো ভাগ কমেন্টসের মাধ্যমে করবেন, পেজটাকে লাইক ফলো করবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।